তাহলে তারপরের পেজ দেখো, তাহলে পরের পেজটা দেখো। চেঞ্জ দ্য অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস, এগুলো তোমরা ট্রাই করো। কি অ্যাডভাইস মি টেল দ্য ট্রুথ, তাহলে এটা কি হবে? আই ওয়াজ অ্যাডভাইসড বাই হিম টু টেল দ্য ট্রুথ। মানে টেল দ্য ট্রুথ এগুলো হচ্ছে দেয়ার ইনফিনিটিভ বলে, টু বিহীন ইনফিনিটিভ। এগুলো লিখো সবাই। আই ওয়াজ টোল্ড, মানে আগেরটা দেখে দেখে লিখো। দেখো আগেরটা দেখো, আই টোল্ড হিম ডু দিস, তাহলে হি ওয়াজ। হিম মানে কি? এগুলা কি লিখবা? একটু বলি আমি, একটু শোনা। হিমের পরিবর্তে একটু শোনা আগে, হিমের পরিবর্তে হি, তার টোলটা যেহেতু পাঁচটা সেহেতু ওয়াজ। তারপরে টোল্ডের পাস্ট পার্টিসিপল টোল, তারপরে টু, টুর আগে কি হয়? টু হয়, যেহেতু টুটা ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ বলে, তাহলে টু ডু দিস বাই মি। তাহলে এর পরের গুলো এরকম হবে দেখো। তাহলে হি অ্যাডভাইস মি টেল দ্য ট্রুথ, হি অ্যাডভাইস মি টেল দ্য ট্রুথ। তাহলে আই ওয়াজ অ্যাডভাইসড। আবার দেখো, তোমরা এগুলো লিখো সবাই, সবাই এগুলো লিখো, তারপরে আনসার গুলো লেখার ট্রাই করো। গত ক্লাসে যে এই ফেজ থেকে লিখছো, এটা দেখাচ্ছি আমি আবার। মানে এই সেন্টেন্সটা যে নিয়মে হয়েছে ওগুলো সেম নিয়মে হবে। এর সেন্টেন্স কি হয়েছে? হি ওয়াজ টোল্ড টু ডু দিস বাই মি, হি ওয়াজ টোল্ড টু ডু দিস বাই মি। তাহলে এগুলো সেম নিয়মে হবে। আই ওয়াজ অ্যাডভাইসড টু টেল দ্য ট্রুথ বাই হিম, এরকম হবে। কেমন? they elected him। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। go there, তাহলে he was elected to go there by them। তারপরে she ordered রহিম solve it, তাহলে রহিম was ordered to solve it by him। the bird made the wind blow। এগুলা লিখো সবাই, এগুলা সবাই লিখবা। the wind blow was made by the bird, the teacher। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো সবাই? তারপরে he was told to do the sum by the teacher, he was told to do the sum by the teacher। এই পাঁচটা ভয়েস চেঞ্জ তোমরা আগে কোশ্চেন গুলো লিখো, তারপর আনসার গুলো ট্রাই করো। আনসার ট্রাই করার পরে না আমি বলে দিব, যেহেতু এগুলা একটু ক্রিটিক্যাল। আগে লিখো, এগুলো লিখো সবাই। কেমন? খাতায় তুলো সবাই, সবাই খাতায় তুলবা। সবাই লিখো। কেমন?
সবাই লিখো। হ্যাঁ, আনসার লিখে এবার, আনসারটা লিখে এবার, আনসারটা এবার লিখো কেমন। এগুলো লিখবা দেন আনসার লিখবা, ফার্স্ট অফ অল এগুলো লিখবা দেন আনসার লিখবা, 1 2 3 4 5 দিয়ে আবার আনসার লিখবা কেমন। আনসার লিখো, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ ট্রাই, আনসার লিখো। প্রথমটার আনসার লিখতে পারছো কেউ? আনসার বলতে প্যাসিভ ফর্ম লিখবে এরি কেমন, অ্যাক্টিভ ভয়েস তো এগুলো সব, এদের প্যাসিভ ফর্মটা লিখবা, এদেরকে প্যাসিভ করবা, অ্যাক্টিভ কে প্যাসিভ করবা। প্রথমটা কেউ লিখছো? ক্লাস হবে না কেন? ক্লাস তো চলতেছে। তুমি ইয়া স্কুলের অ্যাপসের www.sas.com এর মাধ্যমে ক্লাসে জয়েন করো। লিখছো? স্যার দেখা যাচ্ছে না তো। স্যার স্ক্রিন শেয়ার। এই, একটু দেখো আমাদের। স্যার এগুলো সবগুলো লিখবো? এতক্ষণ পরে বলো যে সবগুলো লিখবো, কখন বলতেছি লিখো। কিরে বেটা, সবগুলো লিখবা প্লাস আনসারও লিখবা, আনসার মিন্স প্যাসিভ ফর্ম লিখবা, এগুলো লিখবা দেন এদের আনসার ফর্মটাও লিখবা। না পারলে আমি হেল্প করবো, যেটা আনসার পারবো না তোমরা ওইটা আমি বলে দিব, বুঝিয়ে দিব।
তাড়াতাড়ি লিখো, 5 মিনিট সময়। 9:55 বাজে এখন, 10টা পর্যন্ত সময়, 10টার মধ্যে লিখবা। তা এবার আনসার গুলো আমি বলছি, আনসার গুলো সবাই লেখো। আনসার গুলো আমি বলছি, আই থিঙ্ক তোমরা আনসার লিখতে কষ্ট হচ্ছে তোমাদের, সো আমি বলছি আনসার গুলা। নাম্বার 1, সবাই শুনতেছো আমার কথা? হ্যালো? Yes, sir. Yes, sir. হ্যাঁ দেখো, Yes, sir. বলছি 1 নং আনসার, হি অ্যাডভাইস মি টেল দ্য ট্রুথ। এটার আনসার হবে যে আই ওয়াজ, আবার বলছি, আই ওয়াজ অ্যাডভাইসড টু টেল দ্য ট্রুথ বাই হিম। আই ওয়াজ অ্যাডভাইসড টু টেল দ্য ট্রুথ বাই হিম। I was advised to tell the truth by him. এখানে চ্যাটিং আনসার গুলো লিখছি তারা। Sir, sir কি বলছিলেন? Advised to tell the truth by him. এখানে চ্যাটিং লিখছি আমি, দেখো। I was told, TOLD. I was told, sorry, I was advised. I was advised. TISED. I was advised to tell, TWL, to tell the truth. TRUTH. I was advised to tell the truth by him. I was advised to tell the truth by him. I was advised to tell the truth by him. যে সুমাইয়া লিখছে মনে হয়, ফারহানা আক্তার প্রীতি, ওটা ঠিক আছে, বাই হিমটা দিবা কেমন, বাকিগুলো ঠিক আছে। তারপরে 2 নংটা কি? 2 নংটা যে they elected him go there, তাহলে he was elected to go there by them. He was elected to go there by them. He was elected to go there by them. He was elected. He was elected. ELECTED. He was elected. He was elected to go there by them. To go there. THERE. He was elected to go there by him. তারপরে 3 নংটা দেখো, he was elected to go there by him. He was elected to go there by him. He ordered Rohim solve it. তাহলে Rohim was ordered to solve it by him. Rohim was ordered to solve it by him. Rohim was ordered, সবাই লিখো, RAHIM. Rohim was ordered.
এগুলো সব ওয়াজ বা ওয়্যার হবে, কারণ এগুলো পাস্ট টেন্স। কেমন? ওয়াজ অর্ডার্ড টু সলভ ইট, SOLV, to solve it by him. Rahim was ordered to solve it by him. তারপরেরটা দেখো, Rahim was ordered to solve it by him. The bird made the wind blow. তাহলে the wind blow, তো এটা উইন্ড ব্লো হবে রে। হ্যাঁ ঠিক আছে, the wind blow was made by the bird. The wind blow was made by the bird. এটা সিম্পল নিয়ম, এটা ওই টু নিয়মে না। কেমন? The wind blow was made by the bird, was made by the wind blow BLOW was made yeah, I can go on that. by the bird. BIR. Okay. The wind blow was made by the হ্যাঁ? bird. The last one দেখো, না last one দেখো, last one কি আছে? The teacher told him do the sum. তাহলে he was told to do the sum by the teacher. He was told to do the sum by the teacher. He was told to do the sum by the teacher. He was told He was told to LD. He was told to do the sum by the teacher. By the teacher. TEACHER. He was told to do the sum by the teacher. By the teacher. He was told to do the sum by the teacher. এখানে লেখছে কে এটা? বুঝছো সবাই? তোমাদের মধ্যে অনেকে বুঝছো, অনেকে বুঝে নাই। যারা বুঝে নাই তাদের জন্য আমি লিখে দিয়েছি। কেমন? তারপরের পেজটা দেখবো আমরা, স্ক্রিন শেয়ারে তারপরের পেজটা দেখবো। এগুলো আই থিংক সবাই বুঝছো। কেমন? তারপরে এই পেজটা দেখো, exception 1. If the adjective is with reflexive pronoun, subject, auxiliary verb, B3 by reflexive pronoun. Reflexive pronoun বলে যে ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট কি হয়? একই হয়। মানে সাবজেক্টের অবজেক্ট ফর্ম কি হবে? অবজেক্ট হবে। সাবজেক্টের অবজেক্ট ফর্ম কি হবে? অবজেক্ট হবে। মানে সেলফ। রিফ্লেক্সিভ প্রনাউন বলে যেই প্রনাউনে কি থাকবে? প্রনাউনের অবজেক্ট ফর্মে সেলফ বা সেলফস থাকবে। রিফ্লেক্সিভ প্রনাউন হইছে যে সাবজেক্টের অবজেক্ট ফর্মে একটা সেলফ বা সেলফস থাকবে। যেমন শির অবজেক্ট ফর্ম কি? হার, আর হারের সাথে কি আছে? সেলফ। তারপরে হির অবজেক্ট ফর্ম কি? হি, আর হির সাথে কি আছে? হিমসেলফ। তাহলে রিফ্লেক্সিভ প্রনাউনের নিয়ম হইছে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে অক্সিলারি ভার্ব হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তারপরে একটা বাই হবে, তারপরে ওই রিফ্লেক্সিভ প্রনাউনটা হয়ে যাবে। মানে এটা আগে পরে যাবে না। কি আমরা নরমালি কি বলি? আই ইট রাইস, রাইস ইজ ইট, রাইস আগে চলে আসে না? কিন্তু রিফ্লেক্সিভ প্রনাউনে সাবজেক্টের জায়গায় থাকবে, তবে মাঝে মাঝে কি হবে? টু বি ভার্ব হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এবং বাই হবে, আর সব সেম থাকবে। আর রিপ্লেসিভ প্রনাউন কিভাবে বুঝবা? যে প্রনাউনের অবজেক্ট ফর্মে একটা সেলফ, সিঙ্গুলারে সেলফ আর প্লুরালে সেলফস, SELVS থাকবে। সিঙ্গুলারে SELF থাকবে সাবজেক্টের অবজেক্ট ফর্মে, মানে প্রনাউনের সাবজেক্টের অবজেক্ট ফর্মে SELV বা SELF বা SELVS থাকবে, ওটা হচ্ছে রিপ্লেসিভ প্রনাউন। আর রিপ্লেসিভ প্রনাউনের ভয়েস সেন্সের নিয়ম কি? সাবজেক্ট ঠিক থাকবে, সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব হবে, তারপরে যে ভার্বটা থাকবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তারপরে নিয়ম মতো বাই হবে, তারপরে
রিফ্লেক্সিভ প্রোনাউন যা আছে তাই থাকবে। যেমন দেখো সাবজেক্ট শি, তাহলে শি ঠিক আছে। তারপরে ভয়েস যেহেতু এম ইজ আর ওয়াজ আর বি বিন বিং ছাড়া ভয়েস হয় না, প্যাসিভ ভয়েস হয় না, তাহলে এম ইজ আর ওয়াজ আর যে কোনো একটা হবে। এম ইজ আর ওয়াজ আর যে কোনো একটা হবে, তারপরে প্যাসিভ ভয়েস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ছাড়া হয় না। তাই যে ভার্ব যেটা থাকবে ওইটার পাস্ট পার্টিসিপল হবে ফ্যান। ফ্যান মানে ফ্যানটা নাউন হিসাবে ইউজ হয় আবার ভার্ব হিসাবে ইউজ হয়। ওয়াটার নাউন হিসাবে ইউজ হয় আবার ভার্ব হিসাবে ইউজ হয়। আর বাই, বাই অবজেক্টের আগে বেসিক্যালি কি হয়, বাই হয়। তাহলে এটা লেখো শি ওয়াজ, শি, এগুলো লিখো, এগুলো লিখো। ইফ দেয়ার ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যাজ অবজেক্ট of the sentence, subject and object will not be changed to make it passive. যদি অবজেক্ট রিফ্লেক্সিভ প্রোনাউন হয় তাহলে ভার্ব সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হবে না, কেমন? তো এগুলো লিখো, এখানে যা যে লেখাগুলো আছে ওগুলো লিখো। আমি আরেকটু জুম করে দিচ্ছি, এই লেখাগুলো সবাই লিখো, এই লেখাগুলো সবাই লিখবা, আমি জুম করে দিলাম। তাও লিখো, এবার লিখো। এবার লিখো, সবাই লিখবা। লিখতেছো? জি স্যার। তাড়াতাড়ি লিখো। এক্সেপশনাল টু দেখো, if the active voice is cosipassive, cosipassive ভার্ব বলতে বোঝায় যে সেন্টেন্সটা, যে ভার্বের সেন্টেন্স অ্যাক্টিভও না প্যাসিভও না, মানে মাঝামাঝি, ওকে কি বলে, কসিপ্যাসিভ বলে। দ্য রোজ স্মেল সুইট, দ্য রোজ ইজ স্মেলড সুইট, দ্য সাইট লুক চার্মিং, দ্য সাইট ইজ লুকড চার্মিং, এগুলো হচ্ছে কসিপ্যাসিভ। কসিপ্যাসিভ মানে যে সেন্টেন্স গুলা অ্যাক্টিভ এবং প্যাসিভের মাঝামাঝি, নয় অ্যাক্টিভ নয় প্যাসিভ, ওদেরকে কি বলে, কসিপ্যাসিভ। তাহলে কসিপ্যাসিভেও সাবজেক্ট আগে পরে যাবে না, ঠিক থাকবে, সাবজেক্টের অবস্থানে থাকবে, কেমন?
অবজেক্ট তো থাকে না এগুলাতে। দা রোজ স্মেল সুইট, তাহলে দা রোজ ইজ স্মেল বা দা রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড, এরকম দিলে হয়। দা রোজ ইজ স্মেলড সুইট, এটা দিলে হবে। এখানে যা আছে তাই। দা সাইট লুকস চার্মিং, দা সাইট ইজ লুকস চার্মিং, জাস্ট এম ইজ আর ওয়াজ, এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং ছাড়া যেহেতু প্যাসিভ হয় না, সেহেতু এম ইজ আর ওয়াজ ওয়ার দিবা, যেটা মিলে। প্রেজেন্ট টেন্স হলে ইজ দিবা, আর প্রেজেন্ট টেন্স সাবজেক্ট প্লুরাল হলে আর দিবা, আর পাস্ট টেন্স হলে ওয়াজ, পাস্ট টেন্স সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়ার দিবা। আর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, ভার্বের কি হবে পাস্ট পার্টিসিপল। আর চার্মিংটা হইছে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটা ঠিক থাকবে। নিচে নোট দেখো, ইফ দেয়ার ইজ অ্যান adjective after the verb of the sentence, subject and adjective will not be changed in the passive voice. এটার বাংলা অর্থ কি? if there is an adjective after the verb, ভার্বের পরে যদি adjective থাকে তাহলে subject and adjective চেঞ্জ হবে না, জাস্ট ভার্বের আগে একটা টু বি ভার্ব হবে এবং মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখানে বাইও দরকার নাই। স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস V3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অ্যাডজেক্টিভ। এখানে অবজেক্ট থাকবে না, পসিভ প্যাসিভ ভয়েসে অবজেক্টটা থাকবে না। এগুলো লিখো, এবার লিখো, এগুলো লিখো। ওই স্ট্রাকচারটা লিখবা, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস V3 প্লাস অ্যাডজেক্টিভ, এটা লিখবা। তারপরে উদাহরণ দুটো লিখবা, দা রোজ স্মেল সুইট, দা রোজ ইজ স্মেলড সুইট, দা সাইট লুকস চার্মিং, দা সাইট ইজ লুক চার্মিং। তারপর নিচে নোটটাও লিখতে পারো, if there is an adjective after the verb of the sentence, subject and adjective will not be changed in the passive voice. যদি শুরুতে সাবজেক্ট থাকে এবং ভার্বের পর অ্যাডজেক্টিভ থাকে, মূল ভার্বের পর অ্যাডজেক্টিভ থাকে, তাহলে ভার্বের আগে একটা টু বি ভার্ব দিবা এবং মূল ভার্বটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করবা, আর সব সেম থাকবে। আর সব কি থাকবে? সেম থাকবে। লিখো, 2 মিনিটস টাইম, 2 মিনিটস এর মধ্যে লিখো। যারা লিখো না তারা স্ক্রিনশট দিয়ে রাখো। তারপরটা দেখো, টাইম শেষ তো, এবার আমি একটু তাড়াহুড়া করতেছি। তারপর দেখো, change the active voice into passive. Honey tastes sweet, the field tastes bitter, the food looks delicious, the man seems strong, the sky appears blue. এগুলো লিখো, এগুলো SW থাকবে, কেমন? এগুলো বাসায় প্র্যাকটিস করবা। হানি ইজ টেস্টেড সুইট, এটা লিখলে হবে। বেসিক্যালি আমরা বলি হানি ইজ সুইট when it is tasted, হানি ইজ টেস্টেড সুইট। এগুলো লিখে রাখো। এগুলো বাসায় প্র্যাকটিস করবা, কেমন? না পারলে নেক্সট ক্লাসে আমার সাথে শেয়ার করবা। এগুলো লিখে রাখো সবাই, এগুলো প্র্যাকটিস করবা বাসায়। কারণ চেঞ্জ দ্য অ্যাক্টিভ ভয়েস ইনটু প্যাসিভ। শুনতেছো তোমরা আমার কথা? কেউ কিছু বলে না কিরে? এগুলো লিখে জি রাখো, স্যার। দাও, এগুলো বাসায় প্র্যাকটিস করবা, কেমন? আর না পারলে আগামীকালের ক্লাসে আমাকে সলভ করে দিব। তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখো, সবাই স্ক্রিনশট দিয়ে রাখো। সরি, লিখে রাখো, লিখে রাখো, স্ক্রিনশট লিখে রাখো, খাতায় লিখবা, তারপরে বাসায় কি প্র্যাকটিস করবা। স্যার লিখছি। এগুলো লিখছো সবগুলা? হানি টেস্ট সুইট, দা ফিল টেস্ট
Peter, hello Lixa. The food looks delicious. The Yes, man sir. from the sky appears look. সবাই লিখছো, এগুলো বাসা প্র্যাকটিস করবা, কালকে আমি এগুলো দেখবো কেমন, কি লিখছো কালকে আমাকে দেখাবা, আগামীকালকে ক্লাসে আমাকে দেখাবা আনসার গুলো, কেমন? আল্লাহ হাফেজ, ভালো থাকবা সবাই, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা, কেমন? পড়াশোনার মধ্যে থাকবা। থ্যাঙ্কস টু অল হু আর প্রেজেন্ট টুডেস অনলাইন ক্লাস, স্পেশালি থ্যাঙ্কস রাইট এন্ড রেসপন্স। Assalamualaikum. ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।